শুরুতেই সকলকে জানাই শুভ নববর্ষ। যদিও ভিডিওটা আমি কাল বানিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে সেটা আর পোস্ট করে হয়ে ওঠেনি। দিনের শুরুটা হয়েছিল সকালে পুজো দিয়ে। কিছুদিন আগে আমি ঝুরি আলু ভাজার একটা রেসিপি শেয়ার করেছিলাম এয়ার ফ্রায়ারে। যদিও ঝুরি আলু ভাজার কোনো রেসিপি হয় না সেরমভাবে, কিন্তু প্রসেসটা এয়ার ফ্রায়ারে কেমন হয় সেটা অনেকেই জানতে চেয়েছিলেন। আমি এখানে 3টে আলু নিয়েছিলাম। আলুগুলোকে ছাড়িয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম প্রথমে, তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। দেখুন, ঠিক এইভাবে গ্রেট করে নেওয়ার পরে এটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে। বাটিতে কিছুক্ষণ জলের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি বেসিনে কল চালিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এটা অনেকবার করে ধুতে হয়, তাহলে কি হয়, এই যে আলুর যে স্টার্চটা সেটা বেরিয়ে যায়। তারপর আমি টিস্যু পেপার দিয়ে এরমভাবে ড্রাই করে নিয়েছিলাম, যাতে একটু জল না থাকে, এটা খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে কোনো ক্লথ ইউজ করতে পারেন, সুতির কোনো কাপড়। এই যে লেগে যাচ্ছে টিস্যুর মধ্যে, এটা আর হবে না। এরপর আমি এয়ার ফ্রায়ারে একটা লাইনার ইউজ করেছি, ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো, না হলে কি হবে, এই আলুগুলো নিচে লেগে যাবে পরে। বাস্কেটটা ওভার ক্রাউডেড করবেন না। আলুটা ছড়িয়ে দেওয়ার পরে ওপর থেকে একটু অয়েল স্প্রে করে 175 টেম্পারেচারে 20 মিনিট দিয়েছিলাম। মাঝে মাঝে চেক করতে হবে, না হলে শুধু উপরটাই হতে থাকবে। আর অয়েল স্প্রে করতে হবে একটু। এরপর বাদামটা দিয়ে আমি কিছু সেকেন্ডের জন্য রেখে দিয়েছিলাম। পরিবেশনের সময় সামান্য একটু নুন উপর থেকে ছড়িয়ে দেবেন। বাদামের সাথে কারি পাতাও অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আর অ্যাড করা হয়নি। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।